ও নওজওয়ানেরা আব্বারা, হিন্দের ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর যখন আব্বার সঙ্গে ঈদগাহ দিকে রওনা দিয়েছেন, পথে যেতে যেতে দেখতে পায় একটা ছেলে, ছোট বাচ্চা ছেলে, সে কান্নাকাটি করে, হাউ হাউ করে কান্নাকাটি করে। হিন্দের ওলি গরিবে নেওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আস্তে আস্তে ওই বাচ্চার নিকটে চলে গেলেন। বাচ্চাকে কে জিজ্ঞাসা করে, ও ভাই, আজকের এই খুশির দিনে, আজকের এই আনন্দের দিনে তোমার চোখে কেন পানি ভাই? তোমার চোখে কেন পানি? তুমি কেন ক্রন্দন করো? ও নওজওয়ানেরা, ও আমার আব্বা জানেরা, ওই বাচ্চাটি তখন জবাব দেয়, ও ভাই হাসান। ওনার বাল্য বয়সের নাম ছিল কি? হাসান নাম ছিল। ও ভাই হাসান, তুমি তো সুন্দর জামা পরে তোমার আব্বা জানের সঙ্গে ঈদগাহ ময়দানে যাচ্ছ, ঈদের নামাজটা আদায় করবে, তোমার জন্য আজকের খুশির দিন। ও ভাই হাসান, তোমার জন্য আজকের খুশির দিন, কিন্তু আমার পরনে তো ছেঁড়া জামা, আমার আব্বা জান তো ভালো জামা দিতে পারে না। ও ভাই হাসান, ওই জন্য আমি রাস্তায় ক্রন্দন করছি, ওই জন্য আমি কান্নাকাটি করছি। কারণ দেখো, সকল বাচ্চারা নতুন জামা পরে ঈদগাহ ময়দানে নামাজের জন্য যায়, কিন্তু আমি নতুন জামা পেলাম না। আমার আব্বার অর্থ সম্পদ না থাকার কারণে, অর্থ না থাকার কারণে আমার আব্বা জান, আমার আম্মা জান নতুন জামা দিতে পারল না। ও ভাই হাসান, ওই জন্য আমি ক্রন্দন করি। ও নওজওয়ানেরা, ও তরুণ যুবকেরা, ও আমার আব্বা জানেরা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি কতটা দয়ালু ছিলেন, অন্তরে কতটা মায়া ছিলেন। কথাটা শোনার সাথে সাথে হিন্দের ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুর আমার নিজের পরনে জামাটা খুলে দিলেন। আর একটু জোরে হয় না, নিজের পরনে জামাটা খুলে দিলেন। এতটা খারাপ লাগলো যে আমার সামনে একটা বাচ্চা, সে কাঁদবে, সে কান্নাকাটি করবে আজকের একটা খুশির দিন। সেই মুঈনুদ্দিন চিশতির মাজার রাজস্থানের জমিনে। তিনি যদি না আসতেন, আল্লাহই বেহতার জানে আজকের আমরা এই যে সুন্দর দিনটা পেয়েছি, পেতাম কিনা এটা আল্লাহই ভালো জানে। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, হিন্দের ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন উসমান হারনি রহমাতুল্লাহ আলাইহি। উনি এমনি আমাদের ভারতবর্ষের জমিনে এসে ইসলাম প্রচার করেনি। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, আব্বা জান বিদায় নেবার পরে, আম্মা জান বিদায় নেবার পরে উনি যদি মনে করতেন, উনি যদি চাইতেন, উনি তো নিজের আব্বা রেখে যাওয়া আঙ্গুরের বাগানটা দেখভাল করে নিজের পরিবার পরিজন নিয়ে তিনি তো দুনিয়াদারিতে মত্ত থাকতে পারতেন। কিন্তু না, আমার আল্লাহ পাক হাসান সঞ্জারিকে দিয়ে ওই আঙ্গুরের বাগানের কাজ করাবেন না, পরিচর্যার কাজ করাবেন না। হাসান সঞ্জারিকে দিয়ে আমার আল্লাহ পাক আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের পরিচর্যা করতে চেয়েছে। আর একটু জোরে খাই না সুবহানাল্লাহ। নওজওয়ানেরা, আব্বারা, ও তরুণেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর ওলি হযরত উসমান হারনি রহমাতুল্লাহ আলাইহির কাছে দীর্ঘ 20 বছর যাবত উনি সবক নিয়েছেন, ওনার খাদিম হিসাবে কাজ করেছেন। তারপরে উনি যখন উসমান হারনি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যখন মক্কা শরীফে গিয়েছিলেন হজ পালন করার জন্যে, মক্কা শরীফে হজ পালন করার পরে যখন মদিনা শরীফে গেলেন, আল্লাহ নবী রওজা পাকে, আল্লাহ নবী রওজা মোবারকের পাশে গিয়ে যখন হিন্দের ওলি
গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সংসারী রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহ রাসূলকে সালাম দিয়েছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যখন সালাম দিয়েছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী আমার কবরের মধ্য থেকে, মাজার মুকদ্দাসের মধ্য থেকে হাবিবুল্লাহ সালামে জবাব দিয়েছিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল বাশার। আর একটু জোরে খাবে না, আর একটু জোরে খাবে না, সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার আব্বা জানেরা, বোনেরা, হিন্দের ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আমাদের জন্য ভারতবর্ষে এসেছেন। আপনি তাকে না মানতে পারে, আপনার সহ্য না হতে পারে, আমার কিছু এসে যায় না, আমি আপনাকে মানতেও বলবো না। কেউ যদি না মানে আমার কিছু করার নেই, কিন্তু আমি মানি, কারণ কিছু না হলেও পীর হিসাবেও যদি আমি তাকে না মানি, একজন কোরআনের হাফেজ হিসাবে, একজন আলেম হিসাবে, একজন মুমিন হিসাবে আমি খাজা মুঈনুদ্দিনকে ভালোবাসি। নওজওয়ানেরা, তরুণেরা, তিনি যদি হিন্দুস্তানের জমিনে না আসতে, আজকের হয়তো আমরা কোরআনটা পেতাম না, আজকের হয়তো হাদিসটা আমরা পেতাম না, আজকের এই পরিবেশটা হয়তো আমরা পেতাম না, আজকের মন খুলে কোরআনের কথা বলতে পারতাম না, হয়তো আমরা রাসূলের হাদিসের কথা মুখ মিশ্রিত বাণীগুলো আমরা বলতে পারতাম না। কারণ মুসলমান যখন থাকবে না, কথাটা কার কাছে শোনাবে নাকি হুজুর? মুসলমান যখন না থাকবে হাদিসের কথা কাকে শোনাবে? বিরাট নামি দামি ইমাম আপনি মসজিদে রেখেছেন, কিন্তু আপনি মসজিদে যান না। ইমাম সাহেব মসলা মসাইল ফতোয়া ফারাইজ কাকে শোনাবে বলেন? কাকে শোনাবে? আপনি যাবেন তারপরে। মুসলমান যদি না থাকতো আমরা আজকে এটা পেতাম না। 40 জন সাথী নিয়ে তিনি ভারতবর্ষে এসেছেন রসুলের নির্দেশনা পেয়ে। আল্লাহ রসুল বললেন, যে খাজা মুঈনুদ্দিন চিশতি, মুঈনুদ্দিন চিশতি যাও, আমি হাবিবুল্লাহ তোমাকে হিন্দুস্তানের, রাজস্থানের বেলায়েত দান করলাম। বলেন সুবহানাল্লাহ। চলে যাও, আমি রাসূলুল্লাহ তো সেখানে যেতে পারলাম না, তুমি যাও, আমার রিসালাতটা তাদের মাঝে পৌঁছে দাও, ছড়িয়ে দাও। আজকে যেটা যে সহজভাবে আমরা ইসলামটা প্রচার করতে পারি, কোরআনের কথাটা মন খুলে বলতে পারি, রাসূলের সুন্নাহটা মন খুলে বলতে পারি, ওই সময়ে কি এতটা মন খুলে বলা সম্ভব ছিল? ছিল কি? কোনোদিনই সম্ভব নাই। এখন কত পার্সেন্ট মুসলিম আমরা আছি? কত পার্সেন্ট আছি ভারতবর্ষে? 30%। তাই এখনো যদি উত্তরপ্রদেশের মধ্যে যদি আমাদেরকে পাঠানো হয়, বা যারা এই আজমিরের গাড়িতে যায়, আজমিরের গাড়ি যে সমস্ত গাড়ি করে যায়, ওরা ইউপির মধ্যে ঢুকলে যেখানে সেখানে নামাজ আদায় করে না। যদি কেউ আজমির শরীফে গিয়ে থাকেন, বা এই মানে জিয়ারাতের উদ্দেশ্যে, যে জিয়ারাতের জন্য বিভিন্ন অলি আউলিয়াদের আপনি একটু খোঁজ নেবেন, বর্তমানে ইউপির ভিতরে ঢুকলে ভয়ে নামাজ আদায় করে না। মসজিদে যদি আজানের আওয়াজ কানেও আসে, বলে এখানে পড়া যাবে না, কারণ এটা ঝুঁকির রাজ্য, বিপদ আছে, নামাজ চলে যাই যাক, জানটা তো বাঁচুক, জীবনটা তো বাঁচুক। বড় ভক্ত সেজে পীরের রওজা জিয়ারাতের উদ্দেশ্যে বার হয়েছে, নামাজ চলে যাচ্ছে, এমন ভক্তর কিন্তু প্রয়োজন নেই।
খাজা মুঈনুদ্দিন চিশতির এমন ভক্তের প্রয়োজন নেই, নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির এমন ভক্তের প্রয়োজন নেই, মুজাদ্দিদ জামান আলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এমন ভক্তের প্রয়োজন নেই, মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি এমন ভক্তের প্রয়োজন নেই। আপনি নামাজ ছেড়ে জিয়ারত করলে তো আপনি যাবেন না, আপনার নামাজ পড়া লাগবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিন। তাহলে সেই নামাজ ছুটে যাচ্ছে ভয়ে, আতঙ্কে, ইচ্ছা করে কি আতঙ্কে, সর্বনাশ, এটা যুগীর রাজ্য, এখানে নামাজ পড়লে এক্ষুনি অ্যাটাক করবে, হয়তো মারধর করবে, এরকম একটা ঘটনাও ঘটেছিল সম্ভবত ইউপির মধ্যে। তাহলে 30% মুসলিম যে কান্ট্রিতে আছে, যে দেশে আছে, সেই দেশের মধ্যে যখন একটা সংখ্যাগরিষ্ঠ এলাকার মধ্যে আমরা ঢুকি, তখন খোদার বিধানটা মানার যোগ্যতা, ক্ষমতা, তাকাত, ইমানি ক্ষমতা আমাদের মধ্যে থাকে না। তাহলে যখন 100 এমন কোন ব্যক্তিকে, এমন কোন কওমকে, এমন কোন জাতিকে আপনি ভালোবেসেছেন যে তাদের সঙ্গে আপনি কোনোদিন মিলিত হননি, তাদের সঙ্গে সংস্পর্শে আপনি যাননি, আমি যেতে পারিনি, তারপরেও হাবিবুল্লাহ বলেছেন, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে ওই ব্যক্তিকে, ওই কওমকে, জাতিকে ভালোবাসার জন্য কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে জান্নাতেই থাকবেন। আর একটু জোরে হবে না? সাহাবা ইকরামেরা চলে গেছে, আল্লাহর নবী ১৫০০ বছর কম বেশি হয়ে গেছেন, চলে গেছেন। তাহলে ভালোবাসবো সেই নবীকে তো আমরা দেখিনি, সেই নবীর সংস্পর্শে যেতে পারলাম না, সাহাবা ইকরামদের সংস্পর্শে যেতে পারলাম না, ভালোবাসবো কেন? ভালোবাসবো কেমনে? হাক্কানি ওলিকে ভালোবাসবো। খাজা মুঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মুজাদ্দিদ আল-বিসানি, মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়া পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তাদের ভালোবাসবো, কিন্তু তানারা তো নেই। আপনি ভালোটা কিভাবে বাসবেন? ভালোবাসতে গেলে তাদেরকে ফলো করতে হবে অন্তর দিয়ে। তারা কেমনভাবে দুনিয়াদারি করেছে, খোদার বিধানটা কেমন মেনেছে, শরিয়াতের বিধানগুলো কেমনভাবে মেনেছে, ঠিক তেমনভাবে আপনার আমার মানতে হবে, তবেই তাদের ভালোবাসা হবে। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে আপনার মতামতটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলবেন যে ব্যক্তিটা কোনো একটা কওমকে ভালোবাসে, কোনো একটা গোত্রকে ভালোবাসে, কোনো একটা জাতিকে ভালোবাসে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিন্তু তাদের সংস্পর্শে সে যেতে পারিনি, তাদের সঙ্গে মিলিত হতে পারিনি, তাদের সঙ্গে আমলে যোগ দিতে পারিনি, তারা যে আমলগুলো করেছে তার সঙ্গে তার কোনো যোগসূত্র নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই ব্যক্তির জন্য আপনি কি বলবেন? আল্লাহ রাসূল কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যে যাকে মহব্বত করবে, যে যাকে প্যার করবে, কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আমার আল্লাহ পাক তার সঙ্গে অবস্থান করাবেন। আর একটু জোরে হবে না? মহব্বতের সহিত হয় না সুবহানাল্লাহ। ভালোবাসলে, মহব্বত করলে, ওলি আউলিয়া মুমিন, এক কথায় মুমিন ছাড়া ওলি হতে পারবে? পারবে? মুমিন ছাড়া কিন্তু ওলি হওয়া সম্ভব না। তো মুমিনদের ভালোবাসার কথা বলা হয়েছে। আল্লাহ পাক বললেন, কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি বন্ধুত্ব স্থাপন করো, বন্ধুরূপে পেতে চাও,
তাহলে তোমরা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। সকলে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগৎবাসীরা, ও আমার বান্দা বান্দিরা, ও হাবিবের উম্মাত উম্মাতানিরা, দুনিয়ার জমিনে যদি তোমরা বন্ধু রূপে পেতে চাও, যদি তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে চাও, তাহলে তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো বড় বন্ধু, আমার মতো উপকারী বন্ধু পৃথিবীতে আর কেউ নাই। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ও জগৎবাসীরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে রেখে দাও, দ্বিতীয় নম্বরে বন্ধু যদি তোমরা পেতে চাও, বন্ধু হিসাবে যদি কাউকে গ্রহণ করতে চাও, তাহলে তোমরা আমার হাবিবুল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। আর একটু জোরে হবে না? নওজওয়ানেরা, আব্বারা, সোনার মানিকেরা, তৃতীয় নম্বরে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও জগৎবাসীরা, ও বিশ্ববাসীরা, ও আমার বান্দা বান্দিরা, তৃতীয় নম্বরে যদি তোমরা দুনিয়া জমিনে বন্ধু হিসাবে পেতে চাও, আখিরাতে যদি বন্ধু হিসাবে তোমরা পেতে চাও, তাহলে তোমরা মুমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। মুমিনদের সঙ্গে। মুমিন কারা? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। নওজওয়ানেরা, আব্বারা, তরুণেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক বলেন, যারা দুনিয়া জমিনে সালাত আদায় করে, যারা দুনিয়া জমিনে সালাত সুপ্রতিষ্ঠিত করে, যারা যাকাত দেয়, যারা বিনম্রতা দেখায়, যারা নম্রতা দেখায়, যারা মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে, যারা মানুষকে ভালোবেসে ইসলামের দিকে ডাকে, ওই সমস্ত বান্দারা তো আমার মুমিন বান্দা। আপনি আর কি নেবেন? মুমিনদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, ও সোনার মানিকেরা, আমি শুধু বলতে চাই, আপনারা দুনিয়ার জমিনে যাকে ভালোবাসবেন, আগে দেখে নেবেন তাকে হাতটা ধরলে, তাকে যদি ভালোবাসি, আমি কি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো? তার প্রতি কি আল্লাহ রাজি আছে? তার প্রতি কি আল্লাহ খুশি আছে? এটা আপনাকে জানা লাগবে। আল্লাহ নবী সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ নবী হাবিবুল্লাহ বললেন আল মারউ মা আমানা আহাব্বা, আল্লাহ রাসূল যখন বললেন যে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যে যাকে মহাব্বত করবে, যে যাকে প্যার করবে, যে যাকে মহাব্বত করবে, কিয়ামতের ময়দানে মহাশারে দিনে তার সঙ্গে অবস্থান করবে। আল্লাহ রাসূল যখন এই হাদিসটা বললেন, এই কথাটা বললেন, ঘোষণাটা দিলেন, আল্লাহ নবী সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে উঠলেন, খুশিতে বাগেবাগ হয়ে গেলেন। কারণটা কি? কেন তিনি এত খুশিতে বাগেবাগ হয়ে গেলেন, খুশি অনুভব করলেন? নওজওয়ান, আব্বারা, তরুণেরা, আল্লাহ বান্দা বান্দিরা, ও নবী পাকের উম্মাত উম্মাতানিরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকেন, এই কারণে আমি বড় খুশি হয়েছি, এই কারণে আমি খুশিতে আত্মহারা হয়েছি, কেননা হাবিবুল্লাহ বলেছেন, আখিরি জামানার পয়গম্বর বলেছেন, শাফিউল মুজনাবিন বলেছেন, আল মারউ মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, দুনিয়া যে যাকে ভালোবাসবে, মহাব্বত করবে, কিয়ামতের ময়দানে তার সাথে অবস্থান করবে। আমি তো আল্লাহ রাসূলকে ভালোবেসেছি, আমি তো আল্লাহর নবী সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসেছি। আর একটু জোরে খাবে না?
আল্লাহ নবী সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হয়তো বিশ্ব নবীর মতো আমল করতে পারিনি, আবু বকরের মতো আমল করতে পারিনি, উমারের মতো আমল আমি করতে পারিনি, কিন্তু তারপরেও রাসূল যখন বলেছেন অবশ্যই অবশ্যই আমি এনাদের সঙ্গে কিয়ামতের ময়দানে অবস্থান করব। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইয়াকিনটা দেখেন, বিশ্বাসটা দেখেন, সেই বিশ্বাস আমাদের এখন আছে, সেই বিশ্বাস আমাদের আছে, সেই ইয়াকিন আছে। আল্লাহ রাসূল বললেন আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে অবস্থান করবে। উনি খুশিতে বাগে বাগ হলেন, কেননা উনি রসুলকে ভালোবেসেছেন, হাবিবুল্লাহকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন। ওই জন্য উনি নিশ্চিত হয়ে গেলেন যে আমি নবীর মতো তো আমল করা, ইবাদত করা, নেকি সঞ্চয় করা সম্ভব নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো আমল সঞ্চয় করা তো সম্ভব নয়, হযরতে উমারের মতো আমল সঞ্চয় করা তো সম্ভব নয়। তারপরেও রাসূল যখন বলেছেন, তাহলে এদের ভালোবাসার কারণে, এদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ ইনাদের সঙ্গে আমাকে অবস্থান করাবেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, হযরতে উমারে ফারুক জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে যাবেন তো, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাই তো? হযরতে ওমরে ফারুক জান্নাতে যাবেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল যখন বললেন ওদের সঙ্গে থাকবে, তাহলে নিশ্চিত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবেছেন যে ওনারা যখন জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাহলে নিশ্চিত আল্লাহ আমাকে জাহান্নামী হিসাবে নেবেন না। ওনাদের সঙ্গে যখন অবস্থান করাবেন, তাহলে নিশ্চিতভাবে বলতে পারি যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওনাদের সঙ্গে আমাকেও জান্নাতে দেবেন। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে গে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্ধকার নয়, আলিমুল গায়ব তুমি গে মালিকি রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে গে হৃদয় গহীনে। মোরা তোমারি গোলাম গো অন্য কারণ, আলিমুল গায়ব তুমি গে মালিকি রব্বানা। আল্লাহ, একসঙ্গে একটু আল্লাহর রব তোলা যায় না? যাবে? কে কে একটু আমার সঙ্গে আল্লাহর রব তুলবেন? একটু হাত তোলেন দেখি। ঝিমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে, একটু হাত তোলেন। হাত তুলে একটু আল্লাহকে সাক্ষী রেখে একটু তাকবীর দান দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। চলেন। আল্লাহু 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 আল্লাহ। এই সোনার মালিকেরা একটু জোরে জোরে বলো না, একটু জোরে জোরে বলো। তোমাদের ভোল্টেজ কম কেন? কে চার্জ দেওয়া হয়নি নাকি আজকে? ব্যাটারিতে চার্জ ফুল আছে? তাহলে দাও, একটু সাউন্ড দাও। আমার যুবক বাবাজি ভাই যারা আছে পিছনের দিকে, কাছাকাছি আসতে চাইছে না, বুঝতে পারেন? বাচ্চা মানা মানুষ তো, অল্প বয়স, হালকা বয়স, কাছাকাছি আসতে হয়তো ভয় পাচ্ছে, বুঝতে পারেননি? ওই জন্য দূরে দূরে আছে। যদি একটু কাছাকাছি আসে সুন্দর লাগে, মাঝখানে ফাঁকা আছে, রাস্তার দিকে বসে আছে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একটু এসে বসেন না। সোনার মানিকের একটু আসেন না।
আমার নবীর মহাব্বতে অন্তত পক্ষে এসে জান্নাতের মাহফিলে অংশগ্রহণ করেন। চলেন সকলে মহাব্বতের সহিত বলি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। মোরা তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে গে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। দরুদ আল্লাহুম্মা। মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, আবার সম্মানীয় মুরব্বিয়ান, তরুণ যুবক ভাইরা, ওই জন্য দুনিয়ার জমিনে আমরা যখন কাউকে ভালোবাসবো, মহাব্বত করব, প্যার করব, আমরা একটু দেখব যেন আমাদের কিছু গুনার কারণে যেন কিয়ামতের ময়দানে আমরা ধরা না পড়ে যাই। অন্তত পক্ষে যেন যারা আল্লাহ পাকের দরবারে মুমিনের খাতায় নামটা অন্তর্ভুক্ত করেছেন তাদের সঙ্গে, সাহাবায়ে কেরামদের সঙ্গে, না হলে হাবিবের সঙ্গে যেন আল্লাহ পাক আমাদের দয়ার জান্নাতি করেন। সকলে বলি সুবহানাল্লাহ। এইভাবে আমাদেরকে দুনিয়াদারি করতে হবে। আজকের শরিয়াত আমরা এত সহজে পেয়েছি, এত সহজে পেয়েছি, আমরা মনে করছি যে বিরাট ব্যাপার। কিন্তু এই দিন, এই শরিয়াত, এই ইসলামটা আমাদের কাছে পর্যন্ত যারা পৌঁছে দিয়েছেন তাদের যে পরিশ্রম, কত কষ্ট, কত মেহনত করে আমাদের মাঝে এনেছেন, সেটা কিন্তু আমরা ভুলে যাই। বর্তমান সময় ভুলে যাই না? ভুলে যাই। তাদের মেহনতের কথা আমরা ভুলে যাই, কিন্তু ভুলে গেলে চলবে না। সমস্ত নবী, সাহাবায়ে কেরাম, হাক্কানি আল্লাহ পাকের ওলি, তাদের কথাও আমাদের স্মরণে রাখতে হবে। তাদের মতো আমাদের ইবাদত করতে হবে, আমল করার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ পাকের ওলি, যার দ্বারা, যার মারফত আমরা এই ভারতবর্ষের জমিনে, এই ভারতবর্ষের জমিনে আমরা এই দিন শরিয়াতটা পেয়েছিলাম, এই কোরআন পেয়েছিলাম, এই সুন্নাহ পেয়েছিলাম, যার মাধ্যম দিয়ে আজকের এই পশ্চিম বাংলার জমিনে, এই ভারতবর্ষের জমিনে, হিন্দুস্তানের জমিনে ইসলামের সূচনা হয়েছিল।
হিন্দের অলি খাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই। ছোট্টবেলা থেকে তিনি ছিলেন আল্লাহ ভীরু, খোদা ভীরু ছিলেন, খোদা ভীরু ছিলেন। আমরা শুধু তার কিছু কারামাত, তার কিছু ঘটনা আমরা শুনি, অনেকে আমরা এই কারামাতগুলো মানি, বিশ্বাস করি, আবার অনেকে উপহাস করে এটাকে বর্জন করি, মানতে চাই না। সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ রসুলের, হাক্কানি ওলিদের কারামাত, নবীদের মুআজিজা, এগুলো হক, সত্য, এগুলো আপনার আমার প্রত্যেকের জন্য মানতে হবে, বিশ্বাস করতে হবে। নওজওয়ানেরা, তরুণেরা, ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, হিন্দুস্তানের জমিনে শরিয়াতটা এমনি এমনি চলে আসেনি। এই হিন্দুস্তানের জমিনে, এই ভারতবর্ষের জমিনে যিনি ইসলামের সূচনা করেছিলেন, যিনি রসুলের রিসালাতটা পৌঁছে দিয়েছিলেন, রসুলের রিসালাতটা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ পাকের কোরআনের বিধানটা আমাদের মাঝে যিনি ছড়িয়ে দিয়েছিলেন, তিনি অন্য কেউ নন, অন্য কেউ নন, হিন্দের ওলি খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, তাদের কথাটা আমরা ভুলে যাব না। তারা জীবন আদর্শটা কেমনভাবে তাদের জীবনটা গঠন করেছে, কতটা আল্লাহ পাকের ভয় করেছেন, কতটা আল্লাহ পাকের মহাব্বত করেছেন, সেই দিকটা একবার আপনি খেয়াল করেন। আমি একবার সেই দিকে খেয়াল করে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে কতটা আল্লাহ পাকের মহাব্বত করেছেন, নবীকে ভালোবেসেছেন। হিন্দের ওলি খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি শুধু ওলি ছিলেন না, ওলি ছিলেন না, তিনি ছিলেন একজন হাক্কানি আলিম। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও সোনার বাণীকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহর ওলি, হিন্দের ওলি, গরিবের নওয়াজ খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি 9 বছর বয়সে, কোন কোন কিতাবে পাওয়া যায় 7 বছর বয়সে তিনি গোটা কোরআনটা সিনায় ধারণ করেছিলেন। শুধু তিনি আলেম ছিলেন না, সাথে সাথে কি ছিলেন? কোরআনের হাফেজ ছিলেন। কোরআন এত অল্প বয়সে সিনায় ধারণ করা, আচ্ছা এটা কি যাতাই ব্যাপার? আল্লাহ পাকের রহম ছাড়া হবে? আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবার আল্লাহ পাক কোরআনের হেফাজতের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন, আর হাবিবের প্রতি কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব দ্বারা তামাম উম্মতে মুহাম্মাদের মধ্যে সেই কোরআনটা ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ যাকে ভালোবেসেছেন, আল্লাহ যাকে মহাব্বত করেছেন, আল্লাহ যাকে প্যার করেছেন, আল্লাহর করুণা দৃষ্টি যার দিকে পড়েছে, সেই কোরআনুল কারীমটা তার পক্ষে ধারণ করতে পেরেছে। হিন্দের বলি খাজা মাঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি 9 বছর বয়স কোরআনটা হিফজ করলেন। যখন 14 বছর বয়স ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারও 6 মাস পরে ওনার আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাপের অর্থ সম্পদ বলতে আছে একটা আঙ্গুরের বাগান, এই আঙ্গুরের বাগানটা দেখভাল করতেন। নওজওয়ানেরা, ও তরুণেরা, বারাগা, ও নবী পাকের গোলামেরা, আল্লাহর আলী গরিব নওয়াজ
খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সনসারি রাহমাতুল্লাহ আলাইহি আব্বা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আম্মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সংসারের দায়িত্ব নিজের ঘাড়ে পড়ে গেছেন। সংসারের রুটি রুজির জন্য তাকে কাজ করতে হতো। ওই জন্য আব্বা জানে রেখে যাওয়া আঙুরের বাগানটা দেখাশোনা করে পরিচর্যা করে উনি সংসারটা চালাতেন। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর ওলি গরিবের বাপ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সনসারি রাহমাতুল্লাহ আলাইহি বয়সটা যখন খুব ছোট্ট বয়স, আব্বা জানের সঙ্গে ঈদের ময়দানে, ঈদগাহ ময়দানে নামাজের জন্য যাচ্ছেন। মনটা কেমন ছিলেন, ছোটবেলা থেকে বাচ্চা বয়স থেকে আল্লাহকে কতটা ভালোবাসতেন, আল্লাহকে কতটা মহাব্বত করতেন, মানুষদেরকে কতটা মহাব্বত করতেন, একটু খেয়াল করে শুনে রেখে দেন।